দিন দুপুরে অসামাজিক কার্যকলাপে আটক ছেলেমেয়ে। সুপ্রিয় দর্শক, রয়েছি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিলামের রিজেন্ট পার্কে। এই মুহূর্তে সরাসরি সম্প্রচার রয়েছে তুমুল কাণ্ড। এ কি হচ্ছে আসলে ওই এলাকার মধ্যে কিছু বুঝতে পারতেছি না। বিস্তারিত লাইভে দেখানোর চেষ্টা করছি, আপনারা অবশ্যই সঙ্গে থাকুন। আমি আপনার সাথে যুক্ত রয়েছি রবিউল ইসলাম ফজর। আপনারা একটু বলবেন যে আসলে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা, আসলে কি হতে যাচ্ছে আমি বিস্তারিত বুঝতে পারতেছি না। আপনারা অবশ্যই সঙ্গে থাকুন। আমরা একটু ভিতরে প্রবেশ করছি এবং সেখানে দেখানোর চেষ্টা করছি আপনাকে। অবশ্যই রিজেন্ট পার্কে সাউন্ড ঠিক আছে কিনা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সাথে জুড়ে থাকবেন। সঙ্গে রয়েছি রবিউল ইসলাম ফজর। আসলে কোন জায়গায় ভাই হ্যালো, আমরা আসলে একটু আসলে জানার চেষ্টা কি হয়েছে ভাই, একটু জানতাম পারি। চলে যে বিগত প্রায় 2-3 বছর ধরে আমরা দেখতে আমরা বারবার সুযোগ করছি যে চেষ্টা করছি একটা বন্ধ করার লাগে, কিন্তু আমরা বন্ধ করতে পারছি না। শেষমেশ আপনারা আজকে বাইতারা আইসেন, বাইতারা লইয়া ঢুকিয়া বাইতারা দেখাইছো না। সব থেকে কষ্ট হইলো যে প্রায় আজ থেকে 7-8 মাস আগে 7 মাস আগে 13 বছরের বাচ্চা প্রেগনেন্ট আছে দেখে মায়ে খান্দাকাটি করছে। 13 বছর বাচ্চা প্রেগনেন্সি প্রথমে আমরা পার করিয়া দেখছি যে বিষয়টা যে ওরা চলে। তারপরে বাইতারা কল দিছি, বাইতারাও আইসই আইয়া বাইতারা তো দেখছই না। আর সিলেট প্লাস তো সব দেখবা যে লাইভটা আছে শুরুতে ফার্স্ট থেকে। এই রুমও প্রায় কতজন 8-9টা কাপড় আছে। 9টা কাপড় আমরা রুমও পাইছি। এখন আর কি বুঝাইতে পারতাম না কি যে কিছু কাপড় সরাও পাইছি বা আনতেন। আচ্ছা তাই তো এখন আপনারা সর্বশেষ এখন যে সিদ্ধান্ত উপনীত এটা হইলা যে আমরা পার্ক বন্ধ করিতাম টোটালি পার্ক বন্ধ করিতাম। কিন্তু পার্ক এমনি এটা ভাই এটা পার্ক নাই, এটা পার্কে তো সরম লাগে। এটা পার্ক নামে পতিতালয়। এটা যে অবস্থা চলে এটা পার্ক নেই, এটা পতিতালয়। বাস্তবতা একটা এখন আমরা চাইলাম যে এটা বন্ধ হয়ে যেত। এমনি অনুষ্ঠান হয়েছে, আমরা জোয়া করছি, কেউ কোনো সমস্যা হয়েছে না। যাই হোক আমরা একটু ভিতরে আমরা মুখ তুলতাম না। ওকে আমরা একটু ভিতরে প্রবেশ করলাম। আমরা আসলে আপনারা লগতা ওকে আমরা দেখতে পাচ্ছেন যে এদেরকে কিন্তু প্রমাণ সহ হাতে নাতে ধরা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিপুল সংখ্যক ছেলে মেয়ে তারা কিন্তু ইতিমধ্যে ধরা পড়ছেন এবং স্থানীয় এলাকাবাসী যারা আসলে ক্ষুব্ধ হয়ে ওনারা এসেছেন। এবং যাই হোক আমরা আসলে প্রচুর পরিমাণে নেটওয়ার্ক সমস্যা করছে, যার ফলে আমরা দেখাতে ব্যাহত হচ্ছি। তারপরেও চেষ্টা করতেছি। এই মুহূর্তে সিলেটের দক্ষিণ সুরমা শিলামের যে রিজেন্ট পার্ক সেই পার্কে রয়েছি এবং এখানে আমরা আসলে দেখতে পাচ্ছি বিপুল সংখ্যক ছেলে। যাই হোক আমরা দেখতে পাচ্ছি আচ্ছা যাই হোক আমরা আসলে এই ভিতরে প্রবেশ করছিলাম। যাই হোক আমরা দেখছি আসলে আর একটু জানতাম চাইলাম যে ভিতরে আসলে কতজন ছেলে মেয়ে। ভিতরে প্রায় 20 জন প্লাস হইব, মানে 20 জন প্লাস ছেলে মেয়ে। আমরা তো রুম পাইছি, রুমের কথা কইলাম, আমরা রুমের কথা পাইছি। রুম ছাড়াও প্রায় 40 প্লাস আছে কাপড়, 40 প্লাস কাপড় আছে। আমরা ধরছি, দইরা রাখছি, আওতায় আছে। আর প্রতিদিন আজকে রুম ধরছি, তারা দেখে নিব। আমরা সামনে দেখি তো তারা প্রশাসন আইয়া কিছুদিন আগে প্রশাসন আইসে, আসার পরে সবকিছু দেখছে। দেখে তারা বলছে ঠিক আছে, কারণ বিকাল টাইমে এমন কাহিনী কিছু থাকে না, কারণ পার্ক বন্ধ হয়ে যায় 5টার সময়। 5টার সময় পার্ক বন্ধ হয়ে যায়। তো এর প্রশাসন 6টার দিকে আইসলা, আওয়া পরে দেখছেন, দেখে তারা গেছে, ঠিক লাগছে যা করছেন। যাই হোক ধন্যবাদ। আমরা আসলে তার লগে মারছিলাম ইতিমধ্যে। আমরা আসলে নেটওয়ার্ক সমস্যা কিছুটা দূর হয়ে যাই এই মুহূর্তে। এবং এই মুহূর্তে যে রেড অ্যালার্ট জারি করছেন স্থানীয় যে ক্ষুদ্র জনতা, তারা কিন্তু রেড অ্যালার্ট জারি করছেন। এবং এই যে রুমগুলো আসলে এই রুমের ভিতরে আমি নিজে গিয়ে দেখছি 10 থেকে 15 জন এবং আরও যে বিভিন্ন রুমগুলো আছে এই প্রতিটা রুমের মাঝে কিন্তু এইভাবে অসামাজিক কার্যকলাপ এবং আজকে তো 20 থেকে 25 জন ধরা পড়ছেন আমরা যতটুকু দেখতাম পারছি। এবং আসলে একটু এদিকে নেটওয়ার্ক প্রবলেম করে, তার লাগে আমি কিন্তু আসলে
আপনারা ঠিকঠাক মতো দেখাইতে পারলাম না, সাউন্ড ঠিক আছে কিনা ঠিকঠাক মতো দেখতে পারেন অবশ্যই কমেন্টস করে জানাইবা আপনার মূল্যবান মতামত দিয়া আমরা যুক্ত থাকবো। আমরা সরাসরি যুক্ত আছি আপনার লগে রবিউল ইসলাম ফজর। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করলাম আপনারা সরাসরি রিজন পার্ক থেকে, কিন্তু এই মুহূর্তে আমরা দেখলাম ক্ষুদ্র জনতা আসলে এই মুহূর্তে তারা কিন্তু এই কার্যকলাপ বন্ধ করিয়া দেওয়ার লাগি তারা কিন্তু ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি লইছেন এবং দেখতাম আমরা ভাই একটু কইবা যে আসলে কেমন দিন ধরে আপনারা এটা চালাইরা এই অভিযান চালাইরা? ভাই এগু তো মনে করলেন বিগত বহু দিন থেকে পার্কটা, তো এখানে বহুত সময় মনে করলেন এখানে যে অসামাজিক কার্যকলাপ ওই জায়গা বা আরো বিভিন্ন ধরনের নিউজ আছে। কেন আপনি একটু আগে শুনছেন যে আরো দিনে কইছে আপনারা যে 13 বছরের একটা মেয়ে প্রেগনেন্ট, এই মোলা এই বহুত জায়গাতে বহুত গার্জেন সকলে খান্দাকাটি করছে। বা আমরা পাশে কিন্তু একটা স্কুল আছে, আমরা পাশে একটা স্কুল, মসজিদ, তারপর মুকাম, তারপর আপনার গুরুস্থান, তারপর হচ্ছে কি আমরা এলাকার মিডিল, তো পার্ক আছে, পার্ক কোলাহন চলতো, কিন্তু এখানে তো সম্পূর্ণ অসামাজিক কার্যকলাপ চলে। তো এখানে আমরা বিগত দিন থেকে আমরা বহুতবার আমরা কমপ্লেন দিছি করছি, তারা কিন্তু প্রশাসন আনিয়ে, তখন তো আওয়ামী লীগ সরকারের মতাদ আছিল, প্রশাসন আনিয়ে যে বাজারে আছে সব আওয়ামী লীগের, তো এখানে মাঝে তারা প্রশাসন আনিয়ে বিভিন্নভাবে আমরারে আরো হ্যারাসমেন্ট করছে এলাকার ছোট ছোট ভাবে। জি, আজকে যারা ধরছি তারা পরিচয়, একজনের বাড়ি জগন্নাথপুর, মেয়ের বাড়ি যদি জগন্নাথপুর, ছেলের বাড়ি জালালপুর, মেয়ের বাড়ি জালালপুর, ছেলের বাড়ি মঙ্গলবাজার, এরকম এখানে মনে করি লাইন 14 থেকে 15 জন আছে, মানে 14-15 জন, 2জন করেও আছে তারা কাপল আর কি। তো 14-15 জন কাপল আছে এখানে, তো একজনের বাড়ি এক জায়গা, তারা কেউ সবে পরিচয় দিরা না। আর মনে হইলেন তারা আবার কেউ আমরা প্রশাসন না যেহেতু এটা প্রশাসনিক বিষয়, যেহেতু প্রশাসন দরকার, আমরা প্রশাসন কল করছি, প্রশাসন আইব, প্রশাসন আইলে আমরা প্রশাসনের কিছু দিব, প্রশাসনে তারা যেটা করা লাগে প্রশাসনে তারা গার্জেন। আসলে তো আমরা জানি না, আমরা কিছু একটা লাগে বাদ জিনিস বা একটা অন্যায়, এই জায়গার অন্যায় একটা অশৃঙ্খলা চলে লাগে, আমরা এগুলো বিগত দিন থেকে আমরা প্রতিরোধ করতাম চাইলাম, কিন্তু আমরা বিভিন্নভাবে হ্যারাসমেন্ট হইলাম, আমরা ঠিক মতো করতে পারলাম না। আমরা হ্যারাসমেন্ট করেন, আমরা এই যাও আছেন সব এখানে স্থানীয়। যাই হোক, আমরা আসলে এই বাইকগুলোর লগে আসলে মাথার চেষ্টা করছি, তারা কিন্তু ব্যাপক একটা উদ্যোগ গ্রহণ করছেন এবং এই পার্কের যে অসামাজিক কার্যকলাপ এগুলো বন্ধ করিয়া দেওয়ার লাগে তারা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছেন এবং এই মুহূর্তে আমরা তার প্রমাণ পাইলাম যে দেখো দরজা জানালা সব খোলা, রুমগুলা যে রুমগুলা দরজা লাগাই অসামাজিক কার্যকলাপ হইতো, এই কার্যকলাপ গুলা তারা বন্ধ করে দিয়েছেন। আজকে দেখো প্রতিটা দরজা খোলা এবং এখানেও এই যে তালামারা যে 01 যে রুমটা, এই রুমের মাঝে কিন্তু এখন 20 থেকে 25 জন মানুষ কিন্তু এই মুহূর্তে যারা ছেলে মেয়ে হল তারা কিন্তু আমরা একটু যদি দেখাই সামনে দিই, আমরা আপনার লগে তাহলে আমরা আজকে কি কি উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং এই পার্কর বর্তমান সিচুয়েশন পরিস্থিতি পুরোটা তুলিয়া ধরার চেষ্টা করাম সরাসরি সম্প্রচারের মাধ্যমে। ইতিমধ্যে এই দেখো বর্তমান পার্ক, এখন আর পার্ক রয়েছে না, শেষ সব দুলির ছাদ, একদম দুলির ছাদ। যাই হোক, আমরা রয়েছি ইতিমধ্যে, সঙ্গে থাকুন, আমরা সর্বোচ্চ আপনারা দেখানোর চেষ্টা করলাম। ইতিমধ্যে একটা বৃহৎ এর মধ্যে একটা যেই পরিস্থিতি তৈরি হয়েছে আমরা আসলে বাসায় বুঝাইতে পারলাম না। অবশ্যই আপনারা যারা লাইভও দেখরা আপনারা অবশ্যই আমরা দেখতাম ফায়ার সার্ভিসের যে বাইন টাইমও আইসুন এই মুহূর্তে আগুন যে ধরছে, আগুন লাগাই ধরছে, এই আগুনটা এখন নিবানীয় এই মুহূর্তে মানে ইয়ে করবে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আসলে আমরা ঘুমায় অন্ধকার এবং এর মধ্যে একটা আতঙ্কজনক পরিবেশ সৃষ্টি হয়েছে। আগুন একটু সমস্যা করে দেখাই। দর্শক কি বলবো, লাইভে সবকিছু হচ্ছে, আপনারা অবশ্যই লাইভে থাকুন, লাইভে দেখুন এবং অবশ্যই লাইভটি শেয়ার করে দিন। আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিলাম ইউনিয়নের যে রিজেন্ট পার্ক, সেই রিজেন্ট পার্কে ইতিমধ্যে অবস্থান করছি এবং সেখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনার সঙ্গে যুক্ত রয়েছি রবিউল ইসলাম ফজর।
ফেসবুক চলেনি ভাই যারা কমেন্ট করতেছেন আমরা আসলে আপনাদের কমেন্টস জানিয়ে দিই। কিছুক্ষণ আগে আমরা দেখিয়েছি যে আসলে এখানে কাপড়টা ধরা খাইছে এবং ধরা খাওয়ার পর যে এখানে যে জনতা ছিল, ক্ষুদ্র জনতা, তারা ভাঙচুর এবং আগুন ধরিয়ে দিয়েছে, যার ফলে বর্তমান এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এই মুহূর্তে ফায়ার সার্ভিস কর্মী ওনারা এসে নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন। আমরা চেষ্টা করছি। যারা যুক্ত রয়েছেন অবশ্যই ফটাফট লাইভটিকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন। সঙ্গে রয়েছে রবিউল ইসলাম ফজর, সরাসরি সম্প্রচারের মাধ্যমে ইতিমধ্যে সিলেটের যে শিলাম রয়েছে সেই শিলামের রিজেন্ট পার্ক থেকে দেখানোর চেষ্টা করতেছি। ইতিমধ্যে এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতেছে ফায়ার সার্ভিস কর্মীরা। ওনারা যে ফায়ার সার্ভিস বাহিনী রয়েছেন ওনারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা এবং আমরা বলে রাখি যে আসলে কিছুক্ষণ আগে এখানে যে ছেলে মেয়ে আসলে তারা সামাজিক কার্যকলাপে ধরা পড়েছে এবং ধরা পড়ার পরপরই কিন্তু আমরা দেখি যে এখানে যারা ক্ষুদ্র জনতা রয়েছেন তারা কিন্তু এসে এখানে ভাঙচুর করে এবং বিভিন্ন জায়গায় আগুন ধরিয়ে দেয় এবং পাশাপাশি বিভিন্ন জায়গা ভাঙচুর পাশাপাশি রেড অ্যালার্ট জারি করে। এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা ইতিমধ্যে যে একটা পরিস্থিতি দেখতে পাচ্ছি, একটা পরিস্থিতি তৈরি হয়েছে এবং এখানে আগুনও ধরিয়ে দেওয়া হয়েছে এবং এই আগুন নিভাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিস কর্মীরা এসেছেন, ওনারা কাজ করতেছেন। এবং যাই হোক, আপনারা যারা যুক্ত রয়েছেন দেখছেন, কোথা থেকে দেখছেন, অবশ্যই আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সাথে জুড়ে থাকবেন। আমরা সর্বোচ্চ দেখানোর এবং জানানোর চেষ্টা করতেছি। ফায়ার সার্ভিস কর্মীরা আসলে প্রচুর চেষ্টা করতেছেন যে ভাঙচুর করা হয়েছে এবং আগুন লাগিয়ে দিয়েছে সেটা নিয়ন্ত্রণে আনার জন্য। ইতিমধ্যে কিছুটা আগুন নিয়ন্ত্রণে এসেছে আমরা দেখতে পাচ্ছি। যারা রয়েছেন দেখছেন, কোথা থেকে দেখছেন, অবশ্যই আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সাথে জুড়ে থাকবেন। সঙ্গে রয়েছে রবিউল ইসলাম ফজর, সরাসরি সম্প্রচার মধ্যে সিলেটের রিজেন্ট পার্ক থেকে আপনাকে দেখানোর চেষ্টা করতেছি। রিজেন্ট পার্ক হচ্ছে দক্ষিণ সুরমার শিলাম ইউনিয়নে এবং এখানে দীর্ঘদিন ধরেই কিন্তু অসামাজিক কার্যক্রম চলে আসছে এবং আশপাশের যে আসলে ক্ষুদ্র জনতা রয়েছেন, স্থানীয় এলাকাবাসী, ওনারা কিন্তু ক্ষুব্ধ হয়ে আজকে একটা রেড অ্যালার্ট জারি করেন এবং রেড অ্যালার্ট জারি করার পরপরই কিন্তু তার ভাঙচুর সহ আগুন লাগিয়ে দেন এবং এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন, আগুন মোটামুটি নিয়ন্ত্রণে এসেছে। তবে আসলে এই পার্কটি কিন্তু আসলে একটা অত্র এলাকায় বিভিন্নভাবে আসলে আমরা শুনে আসছি যে অনেকেই বলছেন এই পার্কে এরকম অসামাজিক কার্যকলাপ চলে আসছে এবং পরে আজকে আসলে তার যেটা আর কি সুফল দেখতে পাচ্ছি যে যারা স্থানীয় বাসিন্দা ওনারা আসলে ক্ষুব্ধ হয়ে ওনারা আজকে কিন্তু ভাই
ওই বারে গেছি আচ্ছা যাই হোক আমরা যতটুকু দেখছি যে আসলে এই যে 01 যে রুমটি সেই রুমেই কিন্তু তাদেরকে আটকে রাখা হয়েছে। অনেকেই বলছেন সময়ের সেরা কাজ। ধন্যবাদ আপনাকে। অবশ্যই আমরা চেষ্টা করতেছি আজকে আসলে রিজেন্ট পার্কে কি হচ্ছে এবং সর্বশেষ পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করতেছি। সঙ্গে রয়েছে রবিউল ইসলাম ফজর এবং সরাসরি সম্প্রচার ইতিমধ্যে আমরা রিজেন্ট পার্ক থেকে দেখানোর চেষ্টা করতেছি। আমি আসলে শোনার পরপরই কিন্তু এখানে আসার পরে কিন্তু লাইভে যুক্ত হয়েছি এবং আপনারা যারা দেখছেন কোথা থেকে দেখছেন আপনার মূল্যবান মতামত দিয়ে জুড়ে থাকবেন। আসলে কিছুক্ষণের মধ্যেই যে কি থেকে কি হয়ে গেল আমরা কিছুই বুঝতে পারলাম না। বর্তমান আগের যে রিজেন্ট পার্ক আর বর্তমান রিজেন্ট পার্ক এখন যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন আসলে স্থানীয় বাসিন্দা তছনছ করে দিয়েছেন ওনারা। তছনছ আমরা একটু আগে রুমে ঢুকেছিলাম এবং তাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা এটা রিলস ভিডিওতে আপনাকে দিয়ে দেব এবং আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে আচ্ছা ভাই একটু কইবা যে আসলে এটা কোন সময় আপনারা দর্শন দেন? আসলে ইগু এই যে অতদিন যে আপনার যে স্বৈরাচার সরকার ছিল, যে আওয়ামী লীগ সরকার ছিল, ওগুতা কি এই একটা যে মানে অবৈধ মানে একটা রিসোর্ট আমরা যে প্রতিবাদ করতাম চাই আমরা প্রতিবাদ। আর এই ইউনিয়নটা হইলো আপনার একটা সুনামধন্য ইউনিয়ন, আপনারা সব লোক জানেন। কিন্তু এই আওয়ামী লীগ সরকারের ছায়ার তলে থেকে কেন অবৈধ কাজ চলে। আমরা কিন্তু যুব সমাজ এই শিলাম ইউনিয়নের আমরা সাহস পাইছি না কোনো সময় যে জিও করতাম হইয়া। এখন আমাদের যে যুব সমাজ ছোট ভাই এনতে আমরা প্রতিবাদ করছে, আমরা এগুলো সাধুবাদ জানাই। আমরা চাই না আমরা এলাকাত আমরা ইউনিয়ন আমরা উপজেলাত এই ধরনের মানে খারাপ কাজ চলুক, ওইটাও বাকি আমরা জয় 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 ধন্যবাদ। যাই হোক আমরা আসলে চেষ্টা করেছি আজকে রিজেন্ট পার্কে কি হচ্ছে সেটি সরাসরি তুলে ধরার জন্য এবং ইতিমধ্যে আমরা লাইভ থেকে বিদায় নেব। যারা যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তের লাইভ থেকে বিদায় নেব। আমি এই মুহূর্তে পুলিশ প্রশাসনের যে বাইরে ওনারা এসে উপস্থিত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি এবং এখানে প্রচুর হুলস্থুল হচ্ছে এবং কি বলবো সব মিলিয়ে আমরা মিডিয়ার বাইরে এসেছে, দুঃখিত পুলিশ প্রশাসনের বাইরে এসেছে। আমরা প্রশাসনের বাইরেকে আমরা দেখতে পাচ্ছি ওনারা এসে এখন তদারকি করছেন। মতিয়া টিভি তো জো ভাই লালা বাজার তা আমি আমার সিনেমা দেখতেই পাচ্ছেন এই যে পুলিশ প্রশাসন যে বাইরে ওনারা এসেছেন এবং ওই যে 01 যে রুম ওই রুমের মধ্যে কিন্তু রাখা হয়েছে। দাহান কন্যা নেই আল্লাহ। যাই হোক দেখতে পাচ্ছেন এখনকার রিজেন্ট পার্ক আর আগের রিজেন্ট পার্ক, এখনকার রিজেন্ট পার্ক মানে একদম গুড়িয়ে দেওয়া হয়েছে, একদম ভেঙে চুরে ছাড়খাড় করে দেওয়া হয়েছে। আর এই রকম অসামাজিক কার্যকলাপ যাতে না হয় সেই পদক্ষেপ নিচ্ছেন স্থানীয় বাসিন্দারা আমরা দেখতে পাচ্ছি এবং পুলিশের বাইরে এসেছেন এবং ওনারা আসলে প্রচুর মানুষ অনলাইনে যুক্ত রয়েছেন। আপনার কোথা থেকে দেখছেন আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সাথে জুড়ে থাকবেন। সঙ্গে রয়েছে রবিউল ইসলাম ফজর সরাসরি সম্প্রচারে। ইতিমধ্যে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিলাম ইউনিয়নের যে রিজেন্ট পার্ক আছে সেই রিজেন্ট পার্কে রয়েছে আমরা। ভিতরে গেলেন হের যায় এই মুহূর্তে দরজা খোলা হচ্ছে। ফটাফট শেয়ার করে ছড়িয়ে দিন, অন্যকে দেখার সুযোগ করে দিন প্লিজ। ভাইরা যারা লাইভে আছেন, এই যারা রয়েছেন যারা ধরা পড়েছেন ছেলে মেয়ে ধরা পড়ছেন ওনাদেরকে দেখতে অবশ্যই
আমরা রয়েছি যাই হোক আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের যে বাইরে ওনারা এসেছেন। যাই হোক আমরা দেখানোর চেষ্টা করব, আপনারা অবশ্যই লাইভে থাকুন এবং কি হতে যাচ্ছে যেহেতু পুলিশ প্রশাসন বাইরে এসেছেন শেষমেশ কি ঘটে কি হয় সেগুলো দেখতে অবশ্যই লাইভে থাকুন এবং লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সাউন্ড ঠিক আছে কিনা, ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা সেটি অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। আপনারা দেখতে সঙ্গে থাকুন, আপনারা অবশ্যই সঙ্গে থাকুন এবং লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সরাসরি সম্প্রচারে রয়েছি ইতিমধ্যে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার রিজেন্ট পার্কে রয়েছে, আমরা রিজেন্ট পার্কে রয়েছি এবং সেখান থেকে আপনাকে দেখানোর চেষ্টা করতেছি। ছেলে মেয়ে, অনেকগুলো ছেলে মেয়ে, প্রায় 15 থেকে 20 জন ছেলে মেয়ে ধরা পড়েছে। এরপরে সঠিক তথ্য আমরা ভিতরে গিয়ে আসলে নেটওয়ার্ক চলে গেছে, আমরা তারপরে আমরা বিষয়টি ক্লিয়ারভাবে জানবো, আপনাকে জানানোর চেষ্টা করবো, অবশ্যই আপনার সঙ্গে থাকুন। এইভাবে কিন্তু প্রতিনিয়ত এই রিজেন্ট পার্কে অসামাজিক কার্যকলাপ হয়ে যাচ্ছে এবং স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে আজকে কিন্তু এই রেড অ্যালার্ট জারি করেছেন। অনেকেই ধন্যবাদ জানাচ্ছেন শিলাম ইউনিয়নের যুব সমাজকে। আপনি একজন বিয়া না যাই না কিন্তু যে 2জন 3জন পুলিশ আইসলা সম্পূর্ণ মাসও হিসাব হয়ে আছে, মাসও তাহলে 10,000 টাকা জয়েন করছি, কোনো মাসে কিছু নাই। আমি বললাম তো, আমি বললাম আমি নতুন জয়েন করতে মাসে কিছু নাই। আমি আপনাদেরকে বলি, আপনি হয়তো আপনি নতুন আসতে পারেন। আমরা এই পার্কের অপকর্মের বিরুদ্ধে বারবার থানা থেকে আমরা কোনো প্রতিকার পাই নাই। আমরা বিভিন্ন সময় এই পার্ক বন্ধ করার চেষ্টা করছি, আমরা মেইন গেটে তালা দিছি। মেইন গেটে তালা দেওয়ার পরে আপনাদের সাথে যোগাযোগ করার পরে আপনারা কাউরে আমরা পাই নাই। আজকে আমি একটু বলি, আমি আইসা বলছি, আমার সাথে কয়েকজন কথা হয়েছে যে আমি সকালে দেখবো এবং এরকম কিছু অবশ্যই বন্ধ হয়ে যাবে বলে গেছি। গত 2 দিন আগে আমি ওনার বলছি না না ইনকোয়ারিতে না। আচ্ছা ওকে স্যার, লেট মি ফিনিশ। আমি আপনারে বলি, যদি আপনি 3 দিন আগে আসেন, 3 দিন আগে আসার পরে আপনি যদি ঠিকঠাক অ্যাকশনটা নিতেন তাহলে তো আজকে এই অবস্থা হতো না। আপনি তো আমার চাপাইলাম না, আমি কথার আগে বোঝেন তাদেরকে, তারা বলছে সকালে আসলে এটা পাবো, বলছি না তাদের কাছে, বলে গেছি। কিন্তু এরপর যে প্রতিদিন মিটিং করে আমি আসতে পারি না, ঠিক আছে? কিন্তু যেখানে আসার পর থেকে যে ক্লেম যদি আগে কোনো থেকে থাকে, বর্তমানে কোনো ক্লেম হওয়ার কোনো সুযোগ না, এটা তো না। আমি বুঝতে পারছেন? আমি আপনাকে বলি, এখন এই বিষয় নিয়ে যে সকাল 11টার ভিতরে আপনি একটু চিন্তা করে দেখেন, সকাল 11টার ভিতরে এখানে রুম আছে 15টা রুমে 12টা রুমে আমরা কাপড় পাইছি, 12টা রুমে কাপড় পাইছি। সবার বয়স 16, 17, 18 বছর। আপনাদের এই কাজটাকে আমি ধন্যবাদ জানাই, ভালো কাজ করছেন, ঠিক আছে, ভালো কাজ করছেন। এখন স্থানীয় লোকজন বসে বলেন এই পার্ক চলবে কি চলবে না, ঠিক আছে? যাই হোক আমরা দেখতে পাচ্ছি স্থানীয় জনগণ চাচ্ছে না এই পার্ক থাকতে, যার কারণে পুলিশ জানিয়ে দিয়েছেন যে জনগণ যেটা চায় সেটাই কিন্তু এই মুহূর্তে হবে। প্রচুর দর্শক লাইভে রয়েছেন, অবশ্যই লাইভটি ফটাফট শেয়ার করে দেবেন। কি হতে যাচ্ছে শিলাম রিজেন্ট পার্কে সেগুলো আমরা তুলে ধরার এবং দেখানোর চেষ্টা করতেছি সরাসরি সম্প্রচারের মাধ্যমে। ইতিমধ্যে রয়েছি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিলামের রিজেন্ট পার্কে। এই মুহূর্তে কুপতি ধরা পড়েছে, অনেক ছেলে মেয়ে ধরা পড়ছে। ওনারা কিন্তু অসামাজিক কার্যকলাপে, এই যে বিভিন্ন রুম রয়েছে এই রুমগুলাতে এসে কিন্তু তারা অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি এই যে এখানে যে যারা কর্মকর্তা রয়েছেন ওনারা কিন্তু সেই রুমগুলো ভাড়া দিয়ে যাচ্ছেন, আমরা যতটুকু জানতে পারছি। আশরাফ আহমেদ ফাহিম সহ আর যারা রয়েছেন অবশ্যই আপনার সঙ্গে থাকুন এবং আপনাকে সর্বোচ্চ দেখানো এবং জানানোর চেষ্টা করতেছি সরাসরি রিজেন্ট পার্ক থেকে। যাই হোক
আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের সাথে স্থানীয় যে জনতা রয়েছেন ওনারা কিন্তু বাক বিতরটা চলছে এবং সর্বশেষ কি সিদ্ধান্ত উপনীত হয় ওনারা স্থানীয় বাসিন্দারা বলছেন পার্ক চলবে না, এভাবে অসামাজিক কার্যকলাপ হতে দিবে না, এবং অন্যদিকে পুলিশ বলছেন আপনারা যেটা চান সেটাই হবে। যাই হোক, সর্বশেষ দেখার পালা কি হতে চলছে, কি হতে যাচ্ছে। আমরা সর্বোচ্চ দেখানো জানার চেষ্টা করছি, নেটওয়ার্কের সমস্যার কারণে আপনাকে দেখাতে আমরা ব্যাহত হচ্ছি। সিলেটের দক্ষিণ চব্বিশ উপজেলার যে শিলাম ইউনিয়নের যে রিজেন্ট পার্ক, সেই রিজেন্ট পার্কে দীর্ঘদিন ধরে এভাবে অসামাজিক কার্যক্রম চলে আসছে এবং এখানে রুম ভাড়া দেওয়া হয়। সেই রুমের মধ্যে 13 থেকে 14 বছরের কিশোর কিশোরী, 15 বছর 16 বছর এই বয়সের যারা রয়েছেন তারা আসেন এবং এখানে রুম নেন এবং অনেক যুবক যুবতীরা আসেন রুম নেন। আজকেও যাদেরকে দেখছি তারা সবাই অবিবাহিত এবং ইতিমধ্যে পুলিশ এবং যে স্থানীয় জনগণের যে বাক বিতরটা হচ্ছে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এবং আমরা কিছুক্ষণ আগে আপনাকে শোনাইছি। এবং তার আগে বলে এখানে নেটওয়ার্ক সমস্যা করছে, আপনারা যারা লাইভে রয়েছেন আমরা অনেক কষ্ট করে লাইভ দেখাচ্ছি, আপনারা অবশ্যই লাইভটি ফটাফট শেয়ার করে ওনাকে দেখার সুযোগ করে দেবেন। প্রচুর মানুষ লাইভে রয়েছেন এই মুহূর্তে, কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। সর্বোচ্চ তুলে ধরার দেখানোর চেষ্টা করতেছি। সঙ্গে রয়েছে রবিউল ইসলাম ফজর, সরাসরি সম্প্রচারের মাধ্যমে। ইতিমধ্যে সিলেটের যে রিজেন্ট পার্ক সেখানে জাভেদ হুসাইন রয়েছেন, এদিকে আইনের আওতায় আরও যারা রয়েছেন অবশ্যই কমেন্টসে আসুন। আসহাব আহমেদ জাভেদ রয়েছেন, পার্ক বন্ধ করা হোক। আরও যারা রয়েছেন আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সাথে জুড়ে থাকুন এবং লাইভটিকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আমরা দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার যে শিলাম ইউনিয়নের রিজেন্ট পার্ক, সেই রিজেন্ট পার্কে এই মুহূর্তে প্রচুর তরুণ তরুণী, যুবক যুবতী, কিশোর কিশোরী অসামাজিক কার্যকলাপে কিন্তু তারা ধরা পড়েছে এবং যার ফলে ইতিমধ্যে স্থানীয় ক্ষুদ্র যে বাসিন্দারা উনারা এসে আসলে তস নস করে দিয়েছেন, এই পার্ক ঘুরিয়ে দিয়েছেন, আগুন লাগিয়ে দিয়েছেন। এই পার্কের অবস্থা ইতিমধ্যে ভয়াবহ আকার ধারণ করে দেখতে পাচ্ছে, আগুন জ্বলছে, ধোঁয়া এবং ছাই হয়ে গেছে। ইতিমধ্যে পার্কের যে অস্তিত্ব নাই। রুহেল আহমেদ বলেছেন ক্লিয়ার, অসংখ্য ধন্যবাদ। আরও যারা রয়েছেন অবশ্যই আপনারা লাইভে আসুন এবং আপনারা লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন যাতে এরকম কার্যকলাপ আর কোথাও না হয়। প্রচুর মানুষ লাইভে রয়েছেন, অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন। আবুল হামিদ রয়েছেন, এটা বন্ধ করা হোক যাতে এই ধরনের কাজ না হয় এবং ধন্যবাদ সিলেটি পাবেল আহমেদ। যাই হোক, যারা যুক্ত রয়েছে সবাইকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে। সঙ্গে রয়েছে রবিউল ইসলাম ফজর, সরাসরি সম্প্রচারের মাধ্যমে। ইতিমধ্যে কি হচ্ছে ওসি অরুণ, কি হচ্ছে? জি, যেটা হচ্ছে সেটা অবশ্যই লাইভেই হচ্ছে, আমরা দেখানোর চেষ্টা করতেছি। অবশ্যই ফটাফট লাইভটিকে শেয়ার করে দেবেন। অনেক কষ্টর বিনিময়ে আমরা কিন্তু আজকে এই লাইভটি করতে যাচ্ছি, অনেক রিস্কের মধ্যে। দেখতে পাচ্ছেন ভাঙচুর এবং আগুনে পুড়ে ছারখার, সাথে ক্ষুদ্র জনতা এবং রয়েছেন পুলিশ প্রশাসনের বাইরে। আমরা এই জায়গা থেকে দেখানোর চেষ্টা করি। সালেক সব জানিয়েছেন, ওকে আমরা অ্যাকশন নিয়েছি। আমরা 15-20 জন এই এলাকার ওই যে যুব সমাজ যারা, তারা এটা আলাপ আলোচনা, গোপনে আলাপ আলোচনা করে আমরা এই অ্যাকশনটা নিয়েছি। এখানে যে অবৈধ কার্যক্রম চলে এর ব্যাপারে, কারণ এখানে আমাদের সিনিয়র যারা আগে অতীতে অনেকবার তারা অ্যাকশন নিয়েছেন, কিন্তু কোনো অদৃশ্য শক্তির কারণে তারা পেরে উঠতে পারেননি এখানে এই অনৈতিক এই পতিতালয় বন্ধ করতে। কিন্তু আমরা আজ প্রশাসনের অর্ধেক কাজ আমরা কমপ্লিট করে দিয়েছি, বাকি অর্ধেক কাজ ওনাদের হাতে আমরা তুলে দেবো। যাদেরকে আমরা জিম্মি করেছি, এখানে প্রমাণ সহ আছে। আমাদের আরও সাংবাদিক ভাইরা ছিলেন, তারাও এগুলো ভিডিও করে নিয়ে গেছেন। এখন আমরা যাদেরকে জিম্মি করেছি তাদেরকে প্রশাসনের হাতে তুলে দেব এবং প্রশাসন আমাদের ভিতরে 18 বা 16 জন এরকম সঠিক তারা চিত্রি যায়। আমরা এখানে করতাম, খুব কষ্ট করছি এখানে। তারা মুখ কেউ বাথরুমে যায়, কেউ ওখানে কেউ সামনে আইতে চায় না। তো আমি গনছি 16 জন বা 18 জন হইবে এরকম, 9 জোড়া বা 8 জোড়া। এখন আমাদের দাবি, এলাকাবাসীর দাবি, এটা এই অনৈতিক কার্যক্রম বন্ধ হবে এখানে আমরা চাই এবং সবাই যাতে আমাদেরকে সহযোগিতা করেন, কারণ পরবর্তীতে আমাদের উপরে কিন্তু এটা আমরা অনেক বড় একটা জায়গায় হাত দিয়েছি, আমাদের উপরে রিস্ক রয়েছে। তাই সবাই এলাকাবাসী সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। যাই হোক, আমরা এখানে রয়েছেন পুলিশ প্রশাসনের যে কর্মকর্তা, আমরা ওনার সাথে কথা বলার চেষ্টা করব। আমরা একটু
স্যার একটু এখানে নেটের সাথে স্যার একটু মারতাম স্যার সামনে একটু বাগাইমো স্যার এখানে নেটে একটু প্রবলেম করে তার লাগছে এখানে আসেন এলাকাবাসী যা চাবে তাই হবে। আপনি চাচ্ছেন এলাকাবাসী এলাকাবাসী এই এলাকার যেটা ভালো মনে করবে সেটাই ইনশাল্লাহ হবে। কিছুক্ষণ আগে স্থানীয় যে ক্ষুব্ধ জনতা জানিয়েছেন যে আসলে ওনারা আপনাকে ইনফর্ম করেছিলেন যে আপনারা আসার জন্য এটা বন্ধ করে দেওয়ার জন্য, পরে দেখা গেছে যে এইটার বিষয়ে আমি নতুন জয়েন করছি, আমার সাথে এই ধরনের কোনো আলাপ হয় না। আমার সাথে যে আলাপ হয়েছে বলছে সকালে এই কাজটি এখানে হয়, আমি এই যেদিন বলছে 2-3 দিন হয়েছে এর মধ্যে আমি আসার সুযোগ পাই না। আজকে যখন মেসেজ আমি সাথে চলে আসছি। ঠিক আছে, একজন ফায়ার সার্ভিসের কর্তৃপক্ষ বললো যে এখানে ফার্স্টে যখন ওনারা আসতে আগুন নিভাতে কিন্তু ফায়ার সার্ভিসের গাড়িটা ঢুকতে দেওয়া হয় নাই। গেটটা এইটা ফায়ার সার্ভিসই বলতে পারবে এটা না, সেটা আর ঢুকতে দেওয়া হয় নাই। আসলে এখানে স্থানীয় জনতা চাচ্ছিলেন না যে এটা টিকে থাকুক পার্কটা। ঢুকতে দেন এটাকে আমি বলতে পারবো। যাই হোক, আমরা আসলে পুলিশ কর্মকর্তা ওনার সাথে কথা বলার চেষ্টা করছি, যেহেতু নতুন জয়েন করেছেন উনি। আমরা চেষ্টা করছি আজকে সর্বোচ্চ তুলে ধরার এবং কথা বলার চেষ্টা করতেছি। যারা যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন এবং অনেক ভালো ধন্যবাদ তাদের। ঠিক আছে, এইটা আর দেওয়ার দরকার নেই ভাই, আপনার ভালো কাজ করছে। জি, যাই হোক, আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা হচ্ছে আজকের এই সরাসরি সম্প্রচার। যাই হোক, আমরা চেষ্টা করতেছি। আমি রয়েছেন মোহাম্মদ আব্দুল আলিম সুজন, রয়েছেন সিলেট সাইবার সিকিউরিটি রয়েছেন, ধন্যবাদ ছিলাম সামাদ ভাইকে, রয়েছেন রুহুল আমিন ইমন সহ আরো যারা রয়েছে অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমরা চেষ্টা করছি আজকে সর্বোচ্চ দেখানোর জন্য এবং সরাসরি সম্প্রচারে রয়েছি। আসলে প্রচুর পরিমাণে নেটওয়ার্ক সমস্যা করছে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি অনেক লাইভ সম্প্রচারে বাধাগ্রস্ত হচ্ছি। তবু আমরা দেখানোর চেষ্টা করতেছি। ভিডিও আসেনি, আমরা আসলে রিলসের মাধ্যমে আপনাকে অনেক ভিডিও দেখানোর চেষ্টা করবো। ওটা আমার ফাটাই দিচ্ছি হোয়াটসঅ্যাপে। যাই হোক, আমরা রয়েছি রিজেন্ট পার্কে সরাসরি। আপনারা যারা যুক্ত রয়েছেন কোথা থেকে দেখছেন, আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সাথে জুড়ে থাকবেন। সর্বশেষ যে সিদ্ধান্ত, জনগণ যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তই কিন্তু পুলিশের সিদ্ধান্ত আমরা দেখতে পাচ্ছি এখানে, এবং সর্বশেষ কি হয় সেটি তুলে ধরার চেষ্টা করতেছি। লাইভে রয়েছি, অবশ্যই আপনার সঙ্গে থাকুন। আমরা জামিল হুসাইন রয়েছেন, নীলাকাশ রয়েছেন, সবাই সদস্যদের মতামত দিচ্ছেন, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমরা সামাজিকভাবে তা ইন্ডিকেট করতে হবে, তো আমার ছেলে এইটা, আমার মেয়ে এইটা, কার কাছে কার ছেলে মেয়ে আমরা বুঝতে পারছি। আপনি তো আছেন, আমরা আরেকটা জিনিস করা দরকার, তারপর যে ম্যানেজার আছে, বা মালিক কর্তৃপক্ষ মালিকও নিশ্চয় মালিক পক্ষকে চেনে, তাদেরকেও আনা। আমরা আপাতত আমরা কাজ আটাই, কারণ সন্ধ্যা হয়ে যাবে এইসব করতে করতে। আমরা তাদের প্রপার গার্জিয়ান নিয়ে আসি, ঠিক আছে? তো আমাদেরকে সহযোগিতা ভাই আপনার একটা করে রয়েছে। আমরা সরাসরি লাইভে ইতিমধ্যে আমরা দেখানোর চেষ্টা করি। এই মুহূর্তে রুমের দরজা খোলা হবে, আমরা দেখছি এখানে স্থানীয় নেতাকর্মীরা ইতিমধ্যে এসেছেন। উসমান আহমেদ রয়েছেন, আর যারা রয়েছেন ফখরু রয়েছেন, ভাই মহিলা দেখাইবার ব্যবস্থা। আসলে প্রচুর নেটওয়ার্ক এই মুহূর্তে পুলিশের বাইরে, এবং সাথে আমরা দেখতে পাচ্ছি যে স্থানীয় যে নেতাকর্মীরা ওনারা এসেছেন এবং ওনারা এর মধ্যে প্রবেশ করছেন ভিতরে, আমরা দেখতে পাচ্ছি। এবং আচ্ছা, ভাই প্রথমত হইলে পার্ক বন্ধ টোটালি, লাল কার্ড তালা মারবো। প্রথমে যারা ধরা খাইছেন তারা তো আর আল্লাহ দিলাম আসলে বিয়া করিয়া দিব, বালা নেকের একটা কাম করিয়া দিব। তারা বিয়েও খাই, মিষ্টি খাইলাম। বিয়া করে দিছে আবার ভাই, আবার বিয়ে হইতো ভাই, বিয়া যায়
বহুত উদ্যোগ নিছি এটা পারছি না কিন্তু লাস্ট বার সফল হয়েছি অত একটু খুশি লাগে বহুত আমরা বড় ভাই কিন্তু উদ্যোগ নিছি কিন্তু আছে আমি যে বুঝতে পারতাম না বাধ্য যে একটা আমরা একটা উদ্যোগ এখন দিল প্রচুর সমস্যা করতেছে নেটওয়ার্ক, যার ফলে আমরা দেখাতে আসলে কিছুটা বাধাগ্রস্ত হচ্ছি। আব্দুল হামিদ ভাই রয়েছেন, মামা রয়েছেন, এবারে এমডি শিরন আহমেদ রয়েছেন, আর অনেকেই রয়েছেন। বলছেন যে আসলে পার্কের মালিককে আইনের আওতায় আনা হোক। যারা রয়েছেন দেখছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি 01 যে রুমের দরজা খোলা হয়েছে এবং দরজা খোলা হয়েছে এবং সোহাগ উদ্দিন রয়েছেন সিলেটি সাইবার সিকিউরিটি খাজি লইয়া ইয়ার ভাই। হ্যাঁ ধন্যবাদ ভাই। ওকে, আরো যারা রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই আপনারা লাইভে যুক্ত থাকুন এবং আপনারা অবশ্যই লাইভটি শেয়ার করুন। আহমেদ সাইফুল রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি নাম ডেকে ডেকে আসলে আসলে প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি প্রচুর স্থানীয় জনগণ এসেছেন। ওনারা আসলে ক্ষুব্ধ হয়ে আজকে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। এখানে প্রতিনিয়ত চলে আসছে এভাবে অসামাজিক কার্যকলাপ এবং আমি রবিউল ইসলাম বলছি সরাসরি সম্প্রচার। ইতিমধ্যে মতিয়া টিভির পর্দায় রয়েছে আপনার সাথে জামান রাজ্জাক রয়েছেন, আরও রয়েছেন মোহাম্মদ আব্দুল আলিম সুজন রয়েছেন, আরও যারা রয়েছেন অসংখ্য ধন্যবাদ। অবশ্যই লাইভটি শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। ফাহাদ আহমেদ রয়েছেন, কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। আরও আসলে এই মুহূর্তে আমরা রয়েছি সরাসরি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিলাম ইউনিয়নের যে রিজেন্ট পার্ক, সেই রিজেন্ট পার্কে রয়েছে এবং এখানে দীর্ঘদিন ধরেই কিন্তু অসামাজিক কার্যকলাপ চলে আসছে এবং তার পরিপ্রেক্ষিতে এমডি কবির সাহেব রয়েছেন, এমডি মিলাদ রয়েছেন, আরও অনেকেই রয়েছেন। সবাই বলছেন বিয়ে দিয়ে দিন। ভাই, কার মেয়েকে কার সাথে বিয়ে দিয়ে দেবেন? আমি মনে করি এটা প্রশাসনের হাতে তুলে দিলে ওনারা যেটা ভালো সিদ্ধান্ত নেবেন সেটাই ভালো হবে। ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত রয়েছেন। অবশ্যই আপনারা লাইভটিকে শেয়ার করুন। প্রচুর নেটওয়ার্ক সমস্যা করছে। আহমেদ সাইফুল রয়েছেন, ফাহাদ আহমেদ রয়েছেন, আর যারা রয়েছেন নায়াত হুসাইন রয়েছেন, ফাহিম আহমেদ পাপ্পু রয়েছেন। কোথা থেকে দেখছেন অবশ্যই আপনারা কমেন্টস করে জানিয়ে দেবেন। গ্রাম বাংলার ব্লগ 2 রয়েছেন, সাউন্ড ঠিক আছে কিনা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছি। নাইম আহমেদ রয়েছেন লন্ডন থেকে, অসংখ্য ধন্যবাদ। আরও যারা রয়েছেন আব্দুর রউফ রয়েছেন, ঠিক আছে বাই গুড, জি থ্যাংক ইউ সো মাচ। আরও যারা রয়েছেন আসলে আমরা এই মুহূর্তে রিজেন্ট পার্কে দেখতে পাচ্ছি তছনছ করে দেওয়া হচ্ছে রিজেন্ট পার্কে, তছনছ গুড়িয়ে দেওয়া হচ্ছে। সাইদুল ইসলাম রয়েছেন বিশ্বনাথ থেকে, জামান রাজাক রয়েছেন গ্রাহক মালিককে আইনের আওতায় আনা জরুরি। এটা অনেক সুন্দর কথা বলেছেন। আমরা চেষ্টা করতেছি আজকে কি হয়। যারা রয়েছেন দেখছেন আসলে আমি দুঃখিত, আমি দুঃখ প্রকাশ করছি। নেটওয়ার্ক সমস্যার কারণে আমি আপনাকে দেখাতে বাধাগ্রস্ত হচ্ছি, কিন্তু এত পরিমাণ নেটওয়ার্ক সমস্যা এই জায়গার মধ্যে এসে করতেছে বুঝতে পারলাম না কি কারণে, কেন এখানে কি নেটওয়ার্কের বেশি প্রবলেম। মুজিবুর রহমান শিমুল রয়েছেন, ওদের গাড়ি যারা রয়েছেন দেখছেন আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত। আমি নেটওয়ার্ক সমস্যার কারণে আমি আপনাদের না কমেন্ট করতে পারছি না, আপনাকে দেখাতে পারছি না, কি কাহিনী হচ্ছে সেটা দেখাতে পারছি, কোনোভাবেই সম্ভব হচ্ছে না। তারপরে চেষ্টা করছি দূর থেকে যতটুকু সম্ভব, কারণ ভিতরে প্রবেশ করলেই নেটওয়ার্ক চলে যায়। আসলে ভিতরে আমরা দেখাতে পারতাম আপনাদেরকে, কিন্তু কি করব আসলে কিচ্ছু করে না এই মুহূর্তে। আমরা দেখছি আসলে বিএনপির নেতা অত্র এলাকার কৃতি সন্তান তাজুল ইসলাম ভাই এখানে এসেছেন এবং তিনি ভিতরে প্রবেশ করেছেন। সাইফ আহমেদ, ওদেরকে বিয়ে করিয়ে দেওয়া হোক। মুজিবুর রহমান শিমুল ভাই, ওদের গার্জেন যারা লাইভে রয়েছেন অবশ্যই কমেন্টস ফটাফট কমেন্ট করে যান এবং আমরা চেষ্টা করবো আসলে লাস্ট মুহূর্তে কি হয় সেই সমাধান দিতে। এবং একটু আগে কিন্তু পুলিশ প্রশাসনের যে ভাই ওসি আসলে মৌলবাজার থানা ওসি, ওনার সাথে
মঙ্গলবাজার তারা রসিউনের সাথে কথা বলেছিলাম। মোহাম্মদ আব্দুল্লাহ আলিম সুজন রয়েছেন, ধন্যবাদ জানাই। মতিয়ার অসংখ্য ধন্যবাদ। আহমেদ ইব্রাহিম নাবিল রয়েছেন, প্রোটেকশন ইউজ ছি ভাই এগুলো আপনি কি বলছেন কমেন্টে। যাই হোক অনেকেই রয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আমরা দেখতে পাচ্ছি এখানে কি সিদ্ধান্তে যায় উৎসুক জনতা। ইতিমধ্যেই ঘুরিয়ে দেওয়া হচ্ছে, ছাড়খাড় করে দেওয়া হচ্ছে, ছাই বানিয়ে দেওয়া হচ্ছে, পুরো পার্কটাকে ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে ইতিমধ্যে। মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ মামুন আহমেদ রয়েছেন এমডি সাজ্জাদ আহমেদ। বাই কোন জায়গা? সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিলাম ইউনিয়নের রিজেন্ট পার্ক, জানেন সবাই ঠাকুরবাড়ি পার্ক নামেও। এমডি সাজ্জাদ আহমেদ রয়েছেন, আহমেদ ইব্রাহিম নাবিল রয়েছেন, নাবিল ভাই রয়েছেন, আরও যারা রয়েছেন ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। অবশ্যই লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আমরা রয়েছি সিলেটের রিজেন্ট পার্কে। এখন এখানেও কিন্তু অসামাজিক কার্যকলাপ চলে আসছে। এখানে অনেকগুলো রুম রয়েছে, সেই রুমে কিন্তু এভাবে ভাড়া দেওয়া হয়। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কি বলবো, রমরমা ব্যবসা হচ্ছে এবং রুম দিয়ে ব্যবসা হচ্ছে। পার্কের মালিককে আমরা আসলে ইতিমধ্যে এখানে খুঁজে পাচ্ছি না, তারপরও যদি সামনে আনা হয় আমরা আসলে কথা বলার চেষ্টা করব। আহমেদ জাবেদ রয়েছেন, লালাবাজার থেকে দেখছেন। মুজিবুর রহমান শিমুল রয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি সবাইকে যারা যুক্ত রয়েছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে। আচ্ছা এমডি মুকিত রয়েছেন, এমডি রাজেল আহমেদ খান রয়েছেন, ধন্যবাদ ভাইজি, অসংখ্য ধন্যবাদ আপনাকে সবাইকে যারা যুক্ত রয়েছেন। দেখছেন আসলে প্রচুর নেটওয়ার্ক সমস্যার কারণে আমরা দেখাতে বাধাগ্রস্ত হচ্ছি, তারপরেও দেখানোর চেষ্টা করছি সরাসরি যে কি হচ্ছে শিলাম রিজেন্ট পার্কে। এবং এই মুহূর্তে আমরা যতটুকু জানতে পেরেছি যে যারা আসলে ধরা খেয়েছেন, ধরা পড়েছেন, ওনাদের আসলে পরিচয় জানা হচ্ছে এবং ভিতরে প্রবেশ করেছেন অনেকেই। স্থানীয় যে নেতাকর্মীরা প্রবেশ করেছেন এবং পুলিশ প্রশাসন যে বাইরে ওনারা প্রবেশ করেছেন। এবং একটু আগে আমরা ভিতরে গিয়েছিলাম কিন্তু দেখানোর জন্য, কিন্তু নেটওয়ার্কে এখানে আপনাকে দেখাতে পারি নাই। অনেকে হচ্ছে আহমেদ সাইফুল রয়েছেন জবলু আহমেদ রয়েছেন, আরও অনেকেই রয়েছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আহমেদ ইব্রাহিম ভাইয়ের কমেন্ট পড়ে ভাই এই সিরিয়াস মুমেন্টও আপনি হাসাচ্ছেন। মুকিত আলী রয়েছেন, এমডি জয়নাল আহমেদ রয়েছেন, এমডি রুবেল রয়েছেন, জীবন দাস রয়েছেন, এমডি বাবলু মিয়া রয়েছেন বিশ্বনাথ থেকে, সাব্বির তালুকদার রয়েছেন, রাজু আহমেদ কট, হান্নান মিয়া রয়েছেন, ফ্যামিলির মানুষকে আনা হোক, রুবেল আহমেদ দামানার কন্যা ফইবা। আচ্ছা হান্নান মিয়া রয়েছেন, মুজিবুর রহমান শিমুল। পার্ক বন্ধ করা হোক, জি বন্ধ করে দেওয়া হয়েছে অলরেডি, দেখতে পাচ্ছি তারা কিন্তু উৎসুক যে ক্ষুদ্র জনতা ওনারা পার্ক বন্ধ করে দিয়েছেন। এবং এমডি মাসুম আহমেদ রয়েছেন। ভাই আপনারা উল্টা ভাইরাল হয়ে যাবে হচ্ছেন আসলে তোমার দিকেও ভাই যাই হোক, আমরা আহমেদ নাইম রয়েছেন ফাহিম আহমেদ পাপ্পু রয়েছেন, অনেকেই লাইভ দেখছেন, শেখগার থেকে দেখছেন। আমি আসলে আজকে রিজেন্ট পার্কের পুরো
এরিয়া আপনাকে তুলে ধরার এবং দেখানোর চেষ্টা করতেছি। আমি সর্বোচ্চ আসলে আরেকটা প্রোগ্রামে যেত, তারপর আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি। এই পর্যন্ত যে লাস্ট আপনি যেটা হচ্ছে জনগণ যেটা চাবে সেটা হবে, এবং দেখতে পাচ্ছেন ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে, চুরমার করে দেওয়া হচ্ছে পুরোটা রিজেন্ট পার্কে, এবং এদিকে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। এবং ফায়ার সার্ভিস কর্মীরা কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে বন্ধ আসলে এই আগুন নিভিয়েছেন। অনেক সাংবাদিক কর্মীরা এসেছেন, আমার সাথে রাজন আহমেদ আরিয়ান ভাই এসেছেন বাংলা টাইম ইন টিউন থেকে, এবং জাহাঙ্গীর আনোয়ার রাসেল এসেছেন বাংলাদেশ অনলাইন মিডিয়া এবং রিয়াল সিটি থেকে। যাই হোক, আমরা চেষ্টা করতেছি আজকে সর্বোচ্চ তুলে ধরা এবং দেখানোর জন্য। নাজমুল ইসলাম নাদিম রয়েছেন, সিলেটের মাটি একটা মানার মতো নয়। ফাহিম আহমেদ পাপ্পু রয়েছেন, আর অনেকেই রয়েছেন। কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। লাইভটিকে বা একটু ভাইরাল করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। যারা প্রবাস থেকে দেখছেন অবশ্যই আপনারা লাইভটি শেয়ার করবেন। ধন্যবাদ জানাচ্ছি। এবং কোথা থেকে দেখেন তারা কিন্তু সেই বিভিন্ন জায়গায় আগুনও ধরিয়ে দিয়েছেন। আহমেদ সাইফুল রয়েছেন, মেহেদি হাসান মাহি রয়েছেন, অনেকেই রয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি। এই যে দেখুন, এই যে মূল যে ঠাকুরবাড়ি যেটাকে দিয়ে পরিচয় করানো হতো সেটাকে কিন্তু আগুনে পুড়ে ছারখার করে দেওয়া হয়েছে, একদম ছাই, ভিতরটা একদম পুড়িয়ে দেওয়া হয়েছে। এবং এখানে ফায়ার সার্ভিস কর্মীরা এখানে একটা রেস্টুরেন্ট ছিল, এটাকে কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে একদম। অনেকটা চাইনিজ দাপের কিন্তু ছিল এখানে রেস্টুরেন্ট, এটা ঘুরিয়ে দেওয়া হচ্ছে। খাইরুল ইসলাম রয়েছেন, মেহেদি হাসান মাহি রয়েছেন, অনেকে রয়েছেন। এবং এখানে যদি দেখি, এদিকে অনেকগুলো রুম রয়েছে, সেই রুমের মধ্যে 01 যে রুম, সেই রুমের মধ্যেই কিন্তু অনেক প্রেমিক প্রেমিকা এখানে ধরা খেয়েছেন। খাইরুল ইসলাম, এলাকাবাসী অসংখ্য ধন্যবাদ, এবং আর যারা রয়েছেন ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে যারা কমেন্টস করে আমাদের সঙ্গে রয়েছেন। অলিদ আলম রয়েছেন, কামরুল তালুকদার রয়েছেন, আর অনেকেই রয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই আমরা সর্বোচ্চ দেখানোর এবং দেখানোর। যাই হোক, আমরা অনেকক্ষণ ধরে কিন্তু লাইভে রয়েছি, যারা দেখছেন শুনছেন। প্রচুর সমস্যা হচ্ছে নেটওয়ার্কে। মেহেদি হাসান কি নিয়ে, আচ্ছা, তালুকদার রাহি রয়েছেন, মুজিবুর রহমান শিমুল রয়েছেন। অনেকেই যুক্ত রয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি যারা রয়েছেন। আমরা রয়েছি সরাসরি সিলেটের রেজেন্ট পার্কে, এবং এখানে ছেলে মেয়ে ধরা পড়েছে, এবং এই যে সামনে যে রুম দেখতে পাচ্ছেন যেখানে বীর করা হচ্ছে সেখানে কিন্তু ধরা খেয়েছে ওনারা। এবং এই মুহূর্তে ওনাদের যে ফ্যামিলি আত্মীয়স্বজন এসেছেন, এবং কি জানি কি হয়, হয়তো বিয়ে দেওয়া হতে পারে, শেষ সিদ্ধান্ত কি হলো এখনও শেষ সিদ্ধান্তে আসেনি। এই যে পরিবারের যারা আসে, আত্মীয়স্বজন আসতেছেন, এই যে দেখতেছেন যাচ্ছেন ওনারা। আমরা ভিতরে গেলেই নেট চলে যায়, কি একটা। রাজন ভাই, আমরা আসলে আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি আজকে যে সিলেটের যে দক্ষিণ সুরমা উপজেলার শিলাম ইউনিয়নের যে রিজার্ভ পার্ক হয়েছে সেখানে কিন্তু আজকে সর্বশেষ সিদ্ধান্তে এখনো পৌঁছা হয়নি, তবে তাদের আত্মীয়স্বজন আসতেছেন, এবং এখানে পুলিশি কিছু প্রক্রিয়া রয়েছে, আপনারা তো অবশ্যই জানেন। এবং তবে পার্কের কার্যক্রম পুরো বন্ধ করে দেওয়া হচ্ছে, এটাই সত্যি। এবং এইটিকে কিন্তু জ্বালিয়ে পরিশেষ করে দেওয়া হয়েছে, এটিকে ভাঙচুর করা হয়েছে, এবং অবশ্য যা ছিল সব কিন্তু ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। যাই হোক, যারা যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আসলে লাইভ থেকে বিদায় নেব। বুঝছেন, যাই হোক প্রিয় দর্শক, অনেকক্ষণ ধরে লাইভে ছিলাম, যতটুকু সম্ভব আপনাকে তুলে ধরে দেখানোর চেষ্টা করেছি। এই মুহূর্তে আমরা লাইভ থেকে বিদায় নিচ্ছি। যারা যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। রবিউল ইসলাম ফজল, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।